যেই বান্দার ভিতরে আল্লাহর ভয় থাকবে না, সেই বান্দা আর বান্দি মানুষ হতে পারবে না। যদিও নাকি দেখতে মানুষের মতো দেখা যায়, অন্য মানুষের মতো তার দুইটা হাত আছে, দুইটা পা আছে, মাথা সব ঠিক আছে, কিন্তু ওই বান্দা আর বান্দি আল্লাহকে ভয় করে না। ওই বান্দা বান্দি যদিও নাকি তাকে দেখতে মানুষের মতো দেখা যায়, কিন্তু আসলে সে মানুষ হতে পারে নাই, বরংস সে হায়াওয়ান জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর ভয় দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম ইরশাদ করেছেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যেই বান্দা আর বান্দি আমি আল্লাহকে ভয় পাই, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে কেমনে দাঁড়াবে সেই ভয় পায়। আল্লাহ বলেন ওই বান্দার জন্য, ওই বান্দির জন্য আমি দুইটা জান্নাত নির্ধারণ করে রেখেছি। কয়টা জান্নাত? ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, দুইটা জান্নাত আমি ওই বান্দা আর বান্দির জন্য নির্ধারণ করেছি। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিয়েছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহ, যেই ব্যক্তি আল্লাহর সামনে দাঁড়াইতে ভয় পায়, কেমনে আল্লাহর সামনে আল্লাহর সম্মুখে দাঁড়াবো, এই ভয় নিজের নফসকে গুনাহ থেকে বাঁচায়, গুনাহ থেকে নিজেকে বিরত রাখে। আল্লাহ বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার জন্য তার স্থানই হলো কোথায়? জান্নাত। কোথায়? জান্নাতে যাইতে চাই? সবাই বলে না জান্নাতে যাইতে চাই। তাহলে যেতে হলে জান্নাতের আমল করতে হবে কি হবে না? নামাজ পড়া লাগবে কি লাগবে না? নামাজ না পড়ে জান্নাতে যাওয়া যাবে? এই জন্য নামাজ পড়তে হবে, আল্লাহর হুকুম পালন করতে হবে যদি জান্নাতি হতে চায়। আমর ইবনে জামির রাহমাতুল্লাহি আলাইহি, তার জীবনীতে একটা ঘটনা। এক যুবক আল্লাহর পাগল পারা ছিল। যুবক মসজিদ থেকে বের হতো না, মসজিদে ঢুকলে তাকে টেনে টেনে বের করা লাগতো। কারণ যুবক চাইতো আমি আর কিছু সময় মসজিদে থেকে ইবাদত করি। মসজিদ থেকে বের হলে যুবকের ভালো লাগে না, যুবক শুধু মসজিদে থাকতে চায়, বেশি বেশি ইবাদত করে। এই যুবক গ্রামের সব মানুষগুলি তাকে মোহাব্বত করে। কেন মোহাব্বত করে? এই যুবক আল্লাহর পাগল, আল্লাহকে বেশি ভালোবাসে, এই জন্য সব মানুষগুলি ওই যুবককে মোহাব্বত করে। ওই এলাকার একজন সুন্দরী রমণী এই যুবকের পিছনে লেগে গিয়েছে। যুবককে কিভাবে গুনাহে লিপ্ত করা যায়। যুবক ইবাদত করে,
আর ওই সুন্দরী যুবতী তার পিছে তাকে ধোঁকা দেওয়ার জন্য বিভিন্ন পায়তারা করে। এইভাবে পায়তারা করতে করতে একদিন এই যুবককে ধোঁকা দিয়ে ফেলেছে। যুবক নামাজি, ইবাদত গুজার, তারপরেও কি করছে? ধোঁকা দিয়ে ফেলেছে। ওই সুন্দরী রমণীর ধোঁকায় পড়ে যুবতী। যখন তাকে ধোঁকা দিল, যুবক একদিন তার সাথে সাক্ষাতের জন্য এমন এক কামরায় গিয়ে উপস্থিত হয়েছে, যেই কামরার মধ্যে যুবক আর যুবতী ছাড়া আর কেউ নাই, দুইজন মাত্র। এমন এক ঘর, যেই ঘরের দরওয়াজাটা বন্ধ, দরওয়াজা বন্ধ হয়ে গেছে। এখন দুইজনে বসে বসে আলোচনা করে, আর তাদের মাঝে শয়তান ধোঁকা দেয় যে তোমরা গুনাহে লিপ্ত হয়ে যাও, সুবর্ণ সুযোগ, এই সুযোগ চলে গেলে আর পাবা না। সুযোগ কিনা, কি বলেন আমার বন্ধুগণ? যুবক আর যুবতী যখন এক জায়গায় হয়ে বসে আছে, অন্যায় কাজের জন্য তারা প্রস্তুতি নিয়েছে, এমন অবস্থায় ওই যুবকের কোরআনের একটা আয়াত তার স্মরণ হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা ইত্তাকাউ মাসসাহুম, যারা আল্লাহকে ভয় করে, কি করে? যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয় যার দিলে আছে, তারা যখন আল্লাহর কথা স্মরণ করে, আল্লাহ তাআলা তাকে গুনাহ থেকে বাঁচাইয়া দেয়। সুবহানাল্লাহ। যুবকের দিলে আল্লাহর ভয় আছে না নাই? যুবক ছিল ইবাদত গুজার বান্দা, কিন্তু শয়তানের ধোঁকায় পড়ে এই সুন্দরী রমণীর ধোঁকায় পড়ে গেছে। যখন এই আয়াত তার স্মরণ হলো, সঙ্গে সঙ্গে যুবক বেহুশ হয়ে গেছে। যে আল্লাহর সামনে কিভাবে আমি দাঁড়াবো, কোন চেহারা নিয়ে আমার রবের সামনে দাঁড়াবো, যেই রব আমাকে জন্মের পর থেকে নিয়ে আমার খাবার সরবরাহ করে, আমার যা কিছু প্রয়োজন সব কিছু পুরা করতেছে, সেই রবের সামনে আমি গুনাহ করে, জিনা করে আমি কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবো, এই ভয় ওই যুবক ওই কামরার মধ্যে বেহুশ হয়ে গেছে। আমার ভাইয়েরা, কিছুক্ষণ পর যখন আবার তার হুঁশ ফিরল, হুঁশ ফেরার পরে আবার এই যুবক আল্লাহর কথা স্মরণ হয়ে গেছে, আল্লাহর এই কোরআনের আয়াত স্মরণ হয়ে গেছে। স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে যুবক আবার বেহুশ হয়ে গেছে। বেহুশ হওয়ার পর যুবকের এবার আর হুঁশ ফিরে না। ওই সুন্দরী রমণী যুবতী পেরেশান হয়ে গেছে, কি ব্যাপার? আমরা দুইজন এমন একটা কামরার মধ্যে উপস্থিত হয়েছি যেখানে বাধা দেওয়ার কেউ নাই, আছে কেউ বলেন? যুবক বেহুশ হয়ে যায়, আবার হুঁশ ফেরে, আবার বেহুশ হয়। এরপরে সুন্দরী রমণী দেখে এই যুবক আর হুঁশ ফেরে না, যুবক দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে। এইবার এই রমণী ওই যুবককে ওই ঘরের মধ্যে রেখে, যুবক ওই ঘরের মধ্যে আটকায়া যুবককে একা রেখে রমণী পালায়ন করছে। কেন পালাইছে? যদি তার উপর দোষ চাপানো হয় তুমি তাকে হত্যা করেছো, হয় কি হয় না? ওই সুন্দরী রমণী যুবকের লাশ ওই রুমের মধ্যে রেখে সে পালায়ন করেছে। যুবকের পরিবারের লোকজন এসে যখন দেখে যুবক দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে, তারা মনে করেছে যুবকের স্বাভাবিক ইন্তেকাল হয়েছে।
জানাজা দাফন কাফন করে যুবককে যখন দাফন করা হয়েছে, মাটির নিচে দাফন করার পর সব আত্মীয় স্বজন ঘরে চলে গেছে। তৎকালীন জামানার একজন বুজুর্গ হযরতে আমর ইবনে জাবের রাহমাতুল্লাহ আলাইহি ওই যুবকের ইন্তেকালের সংবাদ শুনে তার কবরের কিনারায় এসে দাঁড়াইছে। তার চিন্তা ছিল, আমি যুবকের জানাজার নামাজ পড়ব, জানাজা পড়ার পর যুবকের দাফন আমার নিজ হাতে করব, কারণ এই যুবক হলো আল্লাহর পাগল, আল্লাহ ছাড়া কিছু বুঝতো না, সর্ব অবস্থায় মসজিদের মধ্যে থাকার চেষ্টা করত। এই যুবকের ইন্তেকালের সংবাদ শুনে আমর ইবনে জাবের রাহমাতুল্লাহ আলাইহি কবরের কিনারায় দাঁড়াইয়া তার জন্য দোয়া করলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমর ইবনে জাবের রাহমাতুল্লাহ আলাইহি রাত্রে যখন তার বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়লেন, ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছে আমর ইবনে জামে তার সামনে উপস্থিত। আমর ইবনে জামেকে দেখে আল্লাহর ওলি জিজ্ঞেস করলেন, আমর, তোমার কি খবর, তোমার কবরের কি অবস্থা? ওই যুবক বলল, হে আল্লাহর ওলি, আল্লাহ যে ওয়াদা করেছেন আল্লাহর ওয়াদাই সঠিক। আল্লাহ বলছেন, যেই বান্দা আমি আল্লাহর সামনে দাঁড়াইতে ভয় পাই, আমি আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো, এই ভয় নিজের নফসকে গুনাহ থেকে বাঁচায়া রাখে। আল্লাহ বলেছেন তার জন্য আমি 2টা জান্নাত নির্ধারণ করে দিয়েছি। যুবক বলেন, হুজুর, আল্লাহ আমাকে 2টা জান্নাতের মালিক বানায়া দিয়েছে। সুবহানাল্লাহর আওয়াজ আসতে হইল কেন? আরো জোরে বলেন। যুবক বলে, আল্লাহর যে ওয়াদা ছিল সেটা সত্য। আল্লাহর ওয়াদা কি? বলেন, আরো জোরে বলেন, আল্লাহর ওয়াদা কি? যুবক 2টা জান্নাতের মালিক হয়ে গেছে। কারণ যারা আল্লাহকে ভয় পায় তাদেরকে যদি শয়তান ধোঁকা দেয়, প্রথম বুঝে না, প্রথম কি করে না। অনেক আল্লাহওয়ালা বুজুর্গ আছে যাদেরকে শয়তান ধোঁকা দেয়, কিন্তু প্রথমে বুঝতে পারে না, কি করে না, কিন্তু যখনই আল্লাহকে স্মরণ করে আল্লাহ তাআলা এই গুনাহ থেকে বাঁচার ব্যবস্থা করে দেয়। এই যুবক সে চাইলে জেনায় লিপ্ত হতে পারত কি পারত না? কেউ বাধা দেওয়ার ছিল? বলেন, কিন্তু কে বাঁচাইলো? আল্লাহ বাঁচাইছে। কেন? যুবকের দিলে আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় ছিল। এই জন্য ভয় কাকে করব বলেন, আরো জোরে বলেন। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যদি আল্লাহর ভয় দিলে জায়গা দিতে পারি, তাহলে আমার আপনার স্থান হবে কোথায়? জান্নাত কি ভালো না খারাপ? দুনিয়া ভালো না খারাপ? কথা বলে না। হযরতে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি একটা ঘটনা শুনাইছেন এইভাবে বুঝানোর জন্য। এক লোক রাস্তা দিয়ে যায়। কোথা থেকে যায়? পিছন দিয়া বাঘে ধাওয়া করেছে। পিছন দিয়া বাঘে তাকে ধাওয়া করছে। ধাওয়া করলে দাঁড়িয়ে থাকবে না, দৌড় দিবে। যুবক দৌড়ায়। পিছন থেকে বাঘে যখন ধাওয়া করেছে, যুবক এইবার দৌড় দেয়। যুবক খুঁজে কোথায় বাঘের এই খপ্পর থেকে আমি বাঁচতে পারি।
বাঘের হাত থেকে বাঁচার জন্য যুবক রাস্তা দিয়া দৌড়ায় আর এদিক সেদিক তাকাইতে থাকে কোন জায়গায় পলানোর জায়গা আছে কিনা, বাঘের খপ্পর থেকে বাঁচা যায় কিনা। এই জন্য এদিক ওদিক তাকায় আর দৌড়ায়। একবার পিছে তাকায়, একবার সামনে তাকায়, একবার ডাইনে তাকায়, একবার বামে তাকায় বাঁচার জন্য। কিসের জন্য? এরে আল্লাহর বান্দারা, ডানে বামে সামনে পিছে তাকায়, পিছে তাকায় দেখে বাঘ আমার কাছে চলে আসলো কিনা, সামনে দেখে আমার বাঁচার কোনো জায়গা আছে কিনা। বাঘ দেখলে ভয় পাই আমরা, কথা বলে না? আপনাদের কষ্ট হইতেছে, খারাপ লাগে? বাঘ দেখলে আমরা কি করি? দৌড় দেই। কেমন দৌড়? দৌড় কাকে বলে? দৌড়ের প্রকার কত, কত শক্তি আমার দেহে আছে, সম্পূর্ণ শক্তি দিয়ে কি করব? ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, আরে আল্লাহর গোলামরা, এই যুবক বাঁচার জন্য দৌড়ায়। অনেক দূর যাওয়ার পরে দেখে তার সামনে বড় একটা কূপ। এইবার ওই যুবক চিন্তা করলো, এই কূপের মধ্যে আমি ডুব দিব, কারণ এই পানির মধ্যে বাঘ নামবে না। বাঘ যখন চলে যাবে আমি আবার উপরে উঠে যাব। যুবক এই চিন্তা করে কূপের মধ্যে ঝাঁপ দেওয়ার জন্য যখন প্রস্তুতি গ্রহণ করলো, যখন এই কূপের একেবারে কিনারায় পৌঁছে গেছে, কূপের মধ্যে তাকায়া দেখে কূপের মধ্যে বড় বড় অনেকটি সাপ এই পাশ থেকে ও পাশে যায়, ও পাশ থেকে এ পাশে আসে। বিপদ কি খালি উপরে না নিচেও আছে? এরে আল্লাহর গোলাম, যুবক বাঁচার জন্য যখন কূপের মধ্যে ঝাঁপ দিবে, কূপের মধ্যেও দেখে বড় বড় সাপ। এইবার যুবক চিন্তায় পড়ে গেল, পিছনে বাঘে ধাওয়া করছে, বাঁচার জন্য যেই উপায়টুকু আমি খুঁজে বের করেছিলাম, আমার সেই সামনের কূপটার মধ্যেও দেখি বড় বড় সাপ। এইবার যুবক চিন্তা করলো, কিভাবে এই সাপ থেকে এবং এই বাঘ থেকে বাঁচা যায়। চিন্তা করে দেখলো কূপের চারপাশ থেকে কিছু ঘাসগুলো উপর থেকে বেয়ে বেয়ে নিচের দিকে গেছে। আছে না এরকম? পুকুরের পাশ দিয়ে, খালের পাশ দিয়ে দেখবেন কিছু ঘাস এরকম উপর থেকে বেয়ে খালের নিচের দিকে নেমে যায়। তো এইবার যুবক চিন্তা করলো, এই ঘাসগুলো ধরে আমি ঝুলে থাকবো, কূপেও নামবো না আর উপরেও থাকবো না। মানে বাঁচার জন্য যা দরকার সেটা সে গ্রহণ করতে চাচ্ছে। উপরে বাঘ ধাওয়া করে, কূপের মধ্যে বড় বড় সাপ, সেখানে নামার মতো সাহস হয় না। আমার ভাইয়েরা, এইবার চিন্তা করলো, কূপের কিনারায় যেই ঘাসগুলো রয়েছে সেই ঘাসগুলো ধরে ঝুলে থাকবো। তার চিন্তা অনুযায়ী ওই কাজই তিনি করলেন, দুই হাত দিয়ে ঘাসগুলো ধরলেন, ধরে কূপের মধ্যে যখন ঝুলতেছে তখন দেখে দুইটা ইঁদুর, একটা সাদা ইঁদুর আর একটা কালো ইঁদুর এই ঘাসগুলো কাটতে শুরু করেছে। বিপদ কমলো না বাড়লো? বুঝে আসেনি? খেয়াল কিন্তু অন্য দিক দিলে বুঝবেন না। মনোযোগ কোন দিক, বাইরে না ভিতরে? বলেন কোথায়? জিকির করি একটু, লা ইলাহা, জোরে জোরে, লা ইলাহা, আরো জোরে, লা ইলাহা। আওয়াজ নাই, আল্লাহর জিকিরে মোহাব্বত নাই, আসেনি? জোরে আওয়াজ দেন,
আল্লাহু আকবার। আরো জোরে। মনোযোগ কোন দিক থাকবে বলেন, কোন দিক থাকবে মনোযোগ? আমার ভাইয়েরা, এইবার যুবক দেখে দুইটা ইঁদুর এই ঘাসগুলো কাটতেছে। একটা কালো ইঁদুর আর একটা সাদা ইঁদুর এই ঘাসগুলো কেটে দিচ্ছে। যুবকের আরো পেরেশানি বেড়ে গিয়েছে। উপরে বাঘ আমাকে ধাওয়া করে, কূপের ভিতরে সাপগুলো এপাশ থেকে ওপাশ যাইতেছে, আর আমার শেষ সম্বলটুক যতটুকু ছিল ঘাসগুলো ধরে আমি ঝুলতেছিলাম। এই ঘাসগুলো দুইটা ইঁদুর কাটতে শুরু করেছে। কি করে? ইঁদুরে কাটতেছে। পেরেশানি আরো বাড়লো না কমলো? এই বিপদের মধ্যে, এতগুলি বিপদের মধ্যে যুবক ডান দিকে দেখে একটা মধুর চাক, একটা মধুর চাক, যেই চাকের মধ্যে মধু পোকা নাই, শুধু মধু ভর্তি রয়েছে। এইবার যুবক সব বিপদের কথা ভুলে গিয়েছে। তার পিছে যেই বাঘ তাকে ধাওয়া করে, বাঘের কথা ভুলে গিয়েছে। নিচে কূপের মধ্যে পড়ে গেলে সাপ তাকে ধরবে ভুলে গিয়েছে। সে যেই ঘাস দুইটা ধরে, ঘাসগুলো ধরে ঝুলেছিল, ইঁদুর কাটতেছে, সেটাও ভুলে গিয়েছে। কিসের কারণে? মধু দেখে আঙ্গুল দিয়া ভরায়া ভরায়া মধু খায় আর মজা লইতে থাকে। তার এত বিপদ সবগুলো ভুলে গিয়েছে। এক মধুর পাগল হইয়া মধুর দিকে যখন তার নজর গেছে, সব ভুলা গেছে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই যে গল্পটা বললাম, ঘটনা বললাম, এটা কি জিনিস? তোমার যেই বাঘগুলি ধাওয়া করে, এই বাঘ আর কেউ নেই, এই বাঘ হলো আজরাইল। বলেন কে? আজরাইল। কি দাওয়া করতেছে কি করে নাই? ধরবেনি আমাদের? না কেউ এমন আছেন যে না আমরা এমন শক্তিশালী, ভূমিকম্পেও কিছু করতে পারবে না? আসেনি? আজরাইল ধাবরায় কি ধাবরায় না? ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। যখন সময় ঘনিয়ে যাবে, মৃত্যুর ঘন্টা যখন বেজে যাবে, 1 সেকেন্ড আর 1 মিনিট এদিক আর ওদিক করা হবে না। হবেনি? আমার ভাইয়েরা, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এরে আল্লাহর গোলাম, তোমার পিছে যেই বাঘ ধাওয়া করে, ওটা বাঘ নয়, ওটা হলো আজরাইল। যেই আজরাইল প্রত্যেকটা মানুষের জান কবজ করার জন্য ধাওয়া করে। কি করে না? ধরবে কি ধরবে না? যেই বাঘ থেকে বাঁচার জন্য তুমি কূপে ঝাঁপ দিয়েছিলে, ওটা কোনো কূপ নাই, ওটা হলো কবর। ওটা কি? কবরে সাপ আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কবরে যাব কি যাব না? এমন কেউ হাত উঠে বলতে পারবেন যে হুজুর আমি কবরে যাব না? আছেন? দেখান তো হাত উঠাইয়া। অথবা এমন কেউ আছেন যে আমি মরবো না? দেখান তো, আছে কেউ? কেউ বলতে পারবে না, কারণ মৃত্যু হবে এটার ব্যাপারে কারো কি নাই, কোনো সন্দেহ নেই। চাই সে মুসলমান হোক আর অমুসলমান হোক, ইহুদি হোক আর খ্রিস্টান হোক, যেই ধর্মের হোক না কেন, মৃত্যুকে কেউ অস্বীকার করে না। সবাই বিশ্বাস করে আজ হোক কাল হোক আমার ইন্তেকাল হয়ে যায়। এরে আল্লাহর বান্দারা, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যেই বাঘ তোমাকে ধাওয়া করে,
ওই বাঘ আর কিছু না, সেটা হলো আজরাইল। যেই কূপের মধ্যে বাঁচার জন্য তুমি ডুব দিতে চেয়েছিলা, ওই কূপের মধ্যে যেই সাপগুলো, এটা কোনো কূপ নয়, এটা হলো কবর। এটা কি খেয়াল করবেন, পুরা ঘটনা একবারে আমাদের বাস্তব জীবনের সাথে মিলে গেছে। কূপের ভিতরে সাপ দেখে যুবক বাঁচার জন্য যেই ঘাসগুলো ধরছিল, কি ধরছে? এটা হলো আমাদের হায়াত। এগুলো কি জীবন? আমার জীবন 50 বছর 60 বছরের যে হায়াত জিন্দিগি পাই, ইমাম গাজ্জালী বলেন এটা হলো আমার জীবন, এই ঘাস। আর দুইটা কালো, একটা কালো ইঁদুর আর একটা সাদা ইঁদুর এই ঘাস কাটে, এটা হলো রাত আর দিন। এটা কি আমার হায়াতের জিন্দিগিকে শেষ করে দিচ্ছে রাত আর দিনের পরিবর্তন। নাকি বাড়ে? হায়াত বাড়ে না কমে? কথা বলেন, হায়াত বাড়ে না কমে? অনেকে বলে আমার বয়স অনেক হয়েছে। আরে না বোকা, তোমার বয়স অনেক কমে গেছে, অনেক হয় নাই। তোমাকে আল্লাহ তাআলা 50 বছরের জিন্দিগি দিয়েছিল, 40 বছর শেষ করে ফেলছে, আর মাত্র 10 বছর বাকি। এই জন্য আমার বন্ধুগণ, এই বাড়িটা আমার আপনার আসল বাড়ি না, এই দুনিয়াটা আমার আপনার আসল বাড়ি নয়, এটা হলো নকল বাড়ি। নকল বাড়ির পিছনে আমরা কিভাবে পাগল হইছি? কূপের মধ্যে সাপ, ঘাসগুলো ইঁদুরে কাটে, এরপরেও ডানে মধু পাইয়া মধু খাই, আরাম করি, সব বিপদ ভুলে যাই। আমাদের অবস্থা একই। আমাদের এতগুলো বিপদ থাকা সত্ত্বেও আমরা দুনিয়ার পাগল হয়ে আছি। মধুর তুলনা করছে দুনিয়ার সাথে। এই জন্য ভয় কাকে করতে হবে? আরো জোরে বলেন, কিরকম ভয়? মাঝে মাঝে, রাত্রে, দিনে, সকালে, কোন সময়? 24 ঘন্টা। বলেন কয় ঘন্টা? সারা জিন্দিগি ভর আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হায়, আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ মুমিনু কা কাম হায়। जन्नत दो ज़ुक से या रब क्या करो, जन्नत दो ज़ुक से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो, आरज़ू है मैं तुझे देखा करो। हुर गिल्मा जितने नामत हुरो गिल्मा जितने नामत है तू, सबसे बरतर नियामत दीदारे तू, सबसे बरतर नियामत दीदारे तू। सुबहानाल्लाह व बिहम्दिही। আল্লাহর সাথে সাক্ষাৎ করতে মন চায়নি? বলেন চায়নি? আইশা ইশারাত के लिए इंसान ही, आइश इशारत के लिए इंसान ही, या दरख्त बंदा है मेहमान ही, या दरख्त बंदा है मेहमान ही। दर फानी की सजावट पूर्ण जा, दारे फानी की सजावट पूर्ण जा, नेकुयों से अपना असली घर सजा, नेकुयों से अपना असली घर सजा। কি দিয়া আমার ঘর সাজাবো? বলেন আসল ঘর কোথায়? আসল বাড়ি হলো জান্নাতে। কোথায়?
আমার আপনার আসল বাড়ি, এই ঘর সাজাইতে হবে নেকি দিয়া। কি দিয়া? তো আমি বলতেছিলাম ভয় করতে হলে কাকে করব? আরো জোরে, আল্লাহ কেমন রব? আল্লাহ কি আমাকে কম দিছে? বলেন, আমার কি দুইটা হাত দেয় নাই? আমাকে দুইটা পা দেয় নাই? দুইটা চক্ষু দেয় নাই? কোন দিক থেকে আমাকে অভাবে রেখেছে? অনেকে বলতে পারে হুজুর আমার ধান কম হয়, আমার তেমন জায়গা জমি নাই। অনেকের তো বিঘা বিঘা জমি, আমার সামান্য একটু ছোট্ট কুড়ে ঘরে থাকি। তুমি কুড়ে ঘরে থেকে কি অশান্তিতে আছো? বলেন, এই কুড়ে ঘরে যতটুকু শান্তিতে আছে 5 তলা 10 তলায় এত শান্তিতে নাই। খবর নিয়ে দেখেন। আমার ঢাকার মুসল্লি, অনেক মুসল্লি আছে, কোটি কোটি টাকার মালিক। কিসের মালিক? বলে হুজুর আমার গোডাউন দিয়ে যদি আমার মাল সব নিয়েও যায় আমি খবর জানি না। তার গোডাউন কত পরিমাণ মাল রয়েছে, গোডাউন এত মাল তার আছে, সে নিজেও। ওই দিন একজনে বলতেছিল হুজুর গোডাউনে যখন কেউকে মাল আনতে পাঠাই অনেক সতর্কতার সাথে পাঠাও, কারণ আমি 5,000 গজ বিক্রি করলাম, ওখান থেকে যদি ও 20,000 গজ দিয়ে দেয় আমার ধরার খবর নেই। আমি জানি না তো আমার ওখানে কত হাজার গজ মাল আছে না নাই? এরকম মানুষ আছে, কিন্তু তারপরেও শান্তি শান্তি দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? এই জন্য কুড়ে ঘর থাকা এটা কষ্টের নয়। আল্লাহর একজন বুজুর্গ মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়েছে। খেয়াল দিয়ে শুনবেন, মনোযোগের সাথে শুনবেন। এরে আল্লাহর বান্দারা, ওই আল্লাহর ওয়ালি নামাজ শেষ করে মসজিদ থেকে বার হইছে। যখন বের হবে দেখে প্রচন্ড রোদ, রাস্তা গরম হয়ে গেছে, রাস্তা দিয়া খালি পায়ে হাঁটা যায় না। এই আল্লাহর ওয়ালির পায়ে জুতা নাই, জুতা কেনার মতো টাকা নাই। ধনী মানুষ এই জন্য, হ্যাঁ অনেক ধনী এই জন্য জুতা কেনার মতো পয়সা নাই, গরিব। আল্লাহর ওয়ালি গরিব। মসজিদ থেকে যখন বের হবে মনটা খারাপ হয়ে গেছে, মনে মনে ভাবতেছে যদি আমার টাকা থাকতো, আমার সম্পদ থাকলে আজ আমার এই প্রচন্ড তাপের মধ্যে গরম রাস্তার উপর দা খালি পায়ে হেঁটে যাইতে হইতো না। এইটা চিন্তা করতে করতে যখন ওই আল্লাহর ওয়ালি রাস্তা দিয়া যায়, কিছু দূর যাওয়ার পর দেখে একজন ভিক্ষুক ভিক্ষা করতেছে, তার 2টা পা নাই। কি নাই? আল্লাহর ওয়ালি দৌড় বেড়ে মসজিদে ঢুকছে। ঢুকে বলে আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। তুমি তো আমার পায়ে জুতা দাও নাই, কিন্তু তোমার ওই বান্দার তো 2টা পাই নাই, আমার তো পা আছে। আলহামদুলিল্লাহ, তোমার হাজারো শুকরিয়া, আমি জুতা পায়ে দিতে পারছি না, কিন্তু ওই বান্দার তো 2টা পা নাই, আমাকে তো তুমি 2টা সুন্দর পা দিয়েছ। এই শুকরিয়া আদায় করে আমি শেষ করতে পারবো কি বলেন? কোনোদিনও সারা জিন্দিগি ভর যদি 2টা পায়ের শুকর আদায় করতে চাই, আদায় করে শেষ করা সম্ভব হবে না। আল্লাহ তাআলার নেয়ামত আমাদের উপরে কত বেশি। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমার নেয়ামত যদি তোমরা গণনা করতে শুরু করো, কোনোদিনও নেয়ামতের গণনা করে শেষ করতে পারবা না। ওয়ালাউ আন্নামা
আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। আল্লাহ কি বলে শুনবেন? কথা বলে না? কি কষ্ট হইতেছে? আল্লাহ বলে, রে আমার বান্দা বান্দিরা, তাম পৃথিবীতে যতগুলি গাছ আছে, যত বৃক্ষ আছে, সব যদি কলম বানাও, আর সাত সমুদ্রের যত পানি আছে, এই পানিগুলোকে যদি কালি বানাও, এই কলম আর এই কালি দিয়ে যদি আমি আল্লাহর গুণের কথা, নেয়ামতের কথা লেখা শুরু করো, একদিন লিখতে লিখতে গাছ নামক কলম ফুরাইয়া যাবে। সাত সমুদ্রের যতগুলি পানি আছে সব শেষ হয়ে যাবে, তারপরেও আমার আল্লাহর নেয়ামতের কথা লিখে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ বলেন জোরে। আল্লাহ কি নেয়ামত কম দিছে? একজন আবেদ 500 বছর ইবাদত করছে। কত বছর? 500 বছর। এবং আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার যখন ইন্তেকাল হবে তখন আমার ইন্তেকাল যেন সিজদা অবস্থায় হয়। কি অবস্থায়? আল্লাহ তার দোয়া কবুল করেছেন। তার ইন্তেকাল সিজদা অবস্থায় হয়েছে। কি অবস্থায়? কথা বলেন, কি অবস্থায়? তো ইন্তেকাল সিজদা অবস্থায় হয়ে গেছে। ইন্তেকালের পরে আল্লাহ বলতেছে ফেরেশতাদেরকে, আমার এই বান্দাকে আমার অনুগ্রহের মাধ্যমে জান্নাতে পৌঁছায় দাও। ওই বান্দা বলে, আল্লাহ আপনার অনুগ্রহে না, আমার ইবাদতের বিনিময়ে আমাকে জান্নাতে দেন। আমার ইবাদতের বিনিময়ে আমাকে জান্নাতে দেন। আল্লাহ বলেন, না, আমার অনুগ্রহের কারণে তোমাকে জান্নাতে দিলাম। এইভাবে 3 বার বলেছেন। এরপরেও ওই আল্লাহর বান্দা বলেন, আল্লাহ আমার ইবাদতের বিনিময়ে আমাকে জান্নাতে দাও। তখন আল্লাহ তাআলা ফেরেশতাকে বলে, ও ফেরেশতা, আমার এই বান্দা আমার যত নেয়ামত ভোগ করেছে, তার যে ইবাদত আছে আমার নেয়ামতের বিনিময়ে হয় কিনা খোঁজ নিয়ে দেখো। এইবার ফেরেশতা যখন ওই আবেদের অবস্থা খবর নিল, তার ইবাদত কতটুকু হইল, ফেরেশতারা যখন খবর নিল, খবর নেওয়ার পর দেখেন ওই আবেদ যতটুকু ইবাদত করছে, আল্লাহ পাক তাকে যেই 2টা চক্ষু দিয়েছে, দৃষ্টি শক্তি দিয়েছে, তার ইবাদতের বিনিময় শুধুমাত্র এই চক্ষুটাই হয়। অর্থাৎ এই চোখের যেই শুকরিয়া, যেটা হওয়া দরকার, যে ইবাদত হওয়া দরকার, তার 500 বছরের জীবনের ইবাদত খালি একটা নেয়ামতের পরিবর্তে হয়। হাত দিয়েছেন, পা দিয়েছেন, অঙ্গ প্রত্যঙ্গ সবগুলি দিয়েছেন, এর বিনিময়ে তুমি কি করছো? আল্লাহ বলেন, আমার এই বান্দাকে জাহান্নামে দাও। তখন ওই বান্দা আল্লাহকে ডেকে বলে, আল্লাহ আমি ভুল করছি, আমাকে মাফ করে দেন, আপনার অনুগ্রহে আমাকে জান্নাতে পৌঁছায় দেন। তখন আল্লাহ তাআলা তাকে মাফ করে জান্নাতে দেন। বোঝা গেল, আমি যে ইবাদত করি এটা আমার জান্নাতে যাওয়ার কারণ হবে না যদি আল্লাহ অনুগ্রহ না করে। এই জন্য ইবাদত কি ছেড়ে দিব না করব? যারা ইবাদত করে বোঝা যাবে এরা এই রাস্তায় আছে। কিসে আছে? জান্নাতে যাওয়ার রাস্তায় আছে। এই জন্য আমি বলতেছিলাম যে দিলের মধ্যে কার ভয় লাগবে? আরো জোরে বলেন, কার ভয়? সকালে না রাত্রে? সর্ব অবস্থায়। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর, আমরা যার নাম শুনেছি, এই খলিফা রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে আর ঘুমাইতেন না। ঘুরে ঘুরে এলাকার অলিগলি ঘুরতেন আর দেখতেন
কোনো মানুষ কোনো বিপদে রয়েছে কিনা, কোনো মানুষের খাবারের কোনো অভাব আছে কিনা, কোনো মানুষ অন্যায় কাজে লিপ্ত হয়েছে না, এগুলো ঘুরে ঘুরে দেখতেন। যদি কাউকে বিপদগ্রস্ত দেখতেন, ওই বান্দা বান্দির বিপদ দূর করার চেষ্টা করতেন। যদি কাউকে অন্যায় করতে দেখতেন, ওই বান্দা বান্দিকে অন্যায় থেকে বিরত রাখার চেষ্টা করতেন। আর যদি কারো অভাব দেখতেন, তার অভাব দূর করতেন। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর, তার প্রতিদিনের আমল এমন ছিল, রাত্রে বের হয়ে যাইতেন। একদিনের ঘটনা, হযরতে ওমর রাস্তা দিয়ে যায়, ঘরের ভিতর থেকে আওয়াজ আসে, মা আর মা মেয়েকে ডাকে, ও মেয়ে উঠে যাও, ঘুম থেকে উঠো, সকাল হয়ে যাইতেছে, দুধের ভিতরে পানি মিশাইতে হবে। দুধে যদি পানি না মিশাই, তাহলে আমরা ব্যবসায় বেশি লাভ করতে পারবো না। দুধে পানি মিশাইনি আমরা, আসেনি এরকম? বলেন তো, আমাদের দেশে তো নাই, আছে? দুধে পানি মিশাইয়া দুধ বাড়াইয়া বিক্রি করলাম, আমি টাকা বেশি পাইলাম, কিন্তু যাকে দিলাম সে তো ঠকলো। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ওই ঘরের কিনারা দিয়ে যাইতেছে, আর আওয়াজ শুনতেছে। মা মেয়েকে ঘুম থেকে উঠার জন্য বলে, আর দুধে পানি মিশায়া দাও। মেয়ে ডেকে বলে, ও মা, খলিফার নির্দেশ হলো দুধে পানি মিশানো যাবে না। মা মেয়েকে বলে, আরে এত রাত্রে কে দেখবে, সবাই তো যার যার বিছানায় ঘুমায়, খলিফা কেমনে দেখবেন? খলিফাও তো তার বিছানায় ঘুমায়, দুধের মধ্যে পানি মিশায়া দাও। এইবার ওই মেয়ে ডেকে মাকে বলে, ও মা, যদি খলিফা নাও দেখে, আমার আল্লাহ তো দেখতেছে। সুবহানাল্লাহ বলবেন না? কষ্ট হয়। এই মেয়ের ভিতরে কার ভয় আছে? ফাইন আল্লাহ, আল্লাহ কোথায়? আল্লাহ কোথায়? এই কথা যখন খলিফা শুনলেন, খলিফা শোনার পর কিছু না বলে তার বাড়িতে চলে গেছে। সকালবেলা এই বাড়ি খবর পাঠাইছেন নিজের সন্তানের বিবাহের প্রস্তাব দিয়ে। কেন? এই মেয়ের ভিতরে আল্লাহর ভয় রয়েছে। কি আছে বলেন? এটা দিনদারি মেয়ে, আল্লাহ ওয়ালা মেয়ে। নিজের সন্তান ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, যাকে ইসলামের পঞ্চম খলিফা বলা হয়, এই মেয়ের ঘরেই জন্মগ্রহণ করেছে। সুবহানাল্লাহ বলবেন না? কষ্ট হয় আপনাদের? যখন সন্তান বিবাহ করাবো, যে নামাজ পড়ে না এমন দেখা, কথা বলে না, যার টাকা আছে এটা দেখা কি দেখবো? খুঁজি না। অনেক মুসল্লি আছে টাকা দেখে, টাকা দেখে দেখে বিবাহ দেয়, এরপরে এসে বলে হুজুর অনেক পেরেশানিতে আছে। কিসে আছি? কেন এত পেরেশানি কেন? অভাব তো নাই। বলে হুজুর যেটা আনছি সুবিধা। আমি বলি ভাই, আপনি আনছেন মেয়ে আনেন নাই, টাকার সম্পদ আনছেন। আপনাকে এইটা না দিলে আপনি মেয়ে আনবেন না, বিবাহ করাবেন না। যখন এই চুক্তি হয়, এইটা এইটা দিব, চুক্তি হলে বিবাহ হয়,
লক্ষ হাজার টাকা দেন মোহর ধার্য করেন, 1 টাকাও দেন। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমাদের সমাজে অভাব নাই। বিবাহ আসলেই অনেক মুরব্বীরা মিটিংয়ে বসে যায়। এবার কিন্তু দেন মোহর 10 লক্ষ। কত বলেন? কত আছে না নাই? ছেলে রিক্সা চালায়, তার খাবার জোগাইতে কষ্ট হয়, আর তার ঘাড়ে বাজায়া দিল 10 লক্ষ টাকা। যদি এই ছেলে 10 লক্ষ টাকা না দেয়, এই দায় কে গ্রহণ করবে? যারা সমাজের মুরব্বী, এরা মুরব্বী হতে পারে নাই, বরং ওই যুবককে আরো বড় বিপদে ফেলে দিয়েছে। যুবকের যেটা সামর্থ্য আছে, 50,000 হোক আর 1 লাখ হোক, যদি ওটা যুবক দিতে পারে তাহলে সেটা দিয়েই সে বিবাহ করবে। 10 লক্ষ 20 লক্ষর মধ্যে কোনো ফায়দা নেই। যত লক্ষ বাড়াবেন ওই লক্ষর মধ্যে আরো বিপদ ঢুকে বেশি। কেন? যত লক্ষ হবে 1 টাকাও দেয় না, আদায়ও করে না, অশান্তি ওখান থেকে শুরু হয়ে যাবে। কারণ দেন মোহর যখন ধার্য হবে, এটা ওই মেয়ের হক, তাকে দিতেই হবে। তাকে কি করতে হবে? খলিফা ওই মেয়েকে ডেকে আনলেন, যেই মেয়ে আল্লাহকে ভয় করে, বলে ফাইনাল্লাহ, আমার রব কোথায়? আল্লাহ দেখেনি? وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ। আল্লাহ বলেন, তোমার শাহরগ যেটা আছে তার চাইতেও আমি তোমার বেশি নিকটে। তুমি 2 নম্বরই করবা, আমি আল্লাহ দেখি। তুমি কাউকে ঠকাবা, আমি আল্লাহ দেখি। তুমি কারো সম্পদ দখল করবা, আমি আল্লাহ দেখি। তুমি তাকে হত্যা করবা, আমি আল্লাহ দেখি। দেখেন কি দেখেন না? এই জন্য ভয় কাকে করব? জোরে বলি, কাকে করব? ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ বলেন যে আল্লাহর সামনে দাঁড়াইতে ভয় পায়, আমি তার জন্য 2টা জান্নাত নির্ধারণ করেছি। অন্য আয়াতে বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহর ভয়ের কারণে আমি গুনাহ থেকে নিজেকে বাঁচাইছি, জান্নাত জাহান্নামের জন্য না। কিসের জন্য না? জাহান্নামের ভয়ের কারণে নয়। আল্লাহর সামনে আমি কেমনে দাঁড়াবো? ভয় করব জান্নাতকে, জাহান্নামকে না আল্লাহকে? কথা বলেন, কাকে? এই আয়াতের ব্যাখ্যায় প্রসিদ্ধ তাবিঈ মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি বলেন, এই আয়াত ওই ব্যক্তির জন্য যে আল্লাহর বান্দা, তার দিলে গুনাহ করার ইচ্ছা হয়, কিন্তু যখন ইচ্ছা হয় সঙ্গে সঙ্গে এই ভয় হয়, আমার রবের সামনে আমি কিভাবে দাঁড়াবো, এই আমল নিয়ে আমি কিভাবে দাঁড়াবো, সঙ্গে সঙ্গে গুনাহ থেকে ফিরে আসে। এই ব্যক্তির জন্য 2টা জান্নাত। বলেন কার জন্য? অথবা এমন ব্যক্তি এমন জায়গায় রয়েছে যেই জায়গায় কোনো মানুষ নাই, কোনো মানুষ বাধা দেওয়ার নাই, কোনো মানুষ দেখার নাই, এমন কামরার মধ্যে রয়েছে। তখন তার অন্যায় করতে মনে চায়, অন্যায় করতে মনে চায়, কিন্তু আল্লাহর ভয় তার দিলে আছে। আল্লাহর ভয়ের কারণে অন্যায় থেকে সে ফিরে থাকে, অন্যায় করে না। কার ভয়ের কারণে? এই ব্যক্তির জন্যই বলা হয়েছে 2টা জান্নাত। তাহলে ভয় করলে কাকে করব বলেন? আমার বাবা যদি নিষেধ করে ওখানে যাবি না, আমার
ওস্তাদ যদি নিষেধ করে এই কাজ করবি না, আমার অফিসের বস যদি বলে যে এই কাজগুলি আপনারা করবেন না, আমার ক্ষমতা, আমরা তো এখন ক্ষমতা কাকে বুঝি? রাষ্ট্রীয় ক্ষমতা নাকি? আমার নেতা যদি বলেন এইটা করবেন অন্যটা করবেন না, নেতারটা শুনিনি, কথা বলে না, নেতার কথা শুনিনি, বসের কথা শুনি, মা বাবার কথা শুনি, সবার কথা শুনতে পারি, কিন্তু যিনি এই বসকে বানাইলেন, যিনি মা বাবাকে বানাইলেন, সেই আল্লাহর কথা কি আমরা শুনি? জোরে বলেন শুনি। তাহলে আমরা কিসের বান্দা হলাম? এই জন্য যার ভিতরে আল্লাহর ভয় নাই তাকে দেখতে মানুষের মতো মনে হলেও এটা মানুষ নয়। আল্লাহ বলেন ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ এই আয়াতের মধ্যে বলেছেন অধিকাংশ জিন এবং মানুষের জন্য আল্লাহ জাহান্নাম বানাইছেন। অন্য আয়াতে বলেন ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, এই জাহান্নামের আগুন জ্বালানো হবে মানুষ এবং পাথর দিয়া। কি দিয়া বলেন তো? মানুষ এবং পাথর দিয়া জাহান্নামের আগুন জ্বালানো হবে। তো এটা ভয় করা দরকার আছে না নাই? করবনি? সবাই বলে না। আপনারা মনে হয় বয়ান বুঝতেছেন না, আলোচনা বুঝে আসতেছে। ভয় কাকে করব? আরো জোরে বলেন, আরো জোরে। এই যে আমরা বলতেছি আল্লাহকে, আল্লাহকে, যেই জিকির হয় যেই বিষয়ের, ওইটা দিলে গাতে বেশি, ওইটা কি হয়? দিলের মধ্যে গেতে যায় আর আমল করতে সহায়ক হয়। তো আল্লাহ তাআলা বলেন যার ভিতরে আল্লাহর ভয় নাই, যেই বান্দার বান্দি আল্লাহকে ভয় করে না, এরা হায়াওয়ান জানোয়ারের চাইতেও নিকৃষ্ট। হাদিসের মধ্যে আসছে বান্দা যখন হাত দিয়ে গোনা করে, এই হাত দিয়ে গন্ধ আসে। কি আসে? কথা বলেন, কি আসে? জবান দিয়া গোনা করে, জবান দিয়া গন্ধ আসে। চোখ দিয়া গোনা করে, চক্ষু দিয়া গন্ধ বের হয়। পা দিয়া গোনা করে, পা দিয়া গন্ধ বের হয়। ইন্তেকালের সময় ফেরেশতারা এসে শুকতে থাকে, নাক লাগাইয়া বান্দার দেহের বিভিন্ন অংশে শুকতে থাকে। গন্ধ যদি পায় আযাব শুরু করে। দেখবেন মা যখন বাচ্চাকে খাবার খাওয়ায়, খাবারটা আগে নাকের কাছে নেয় কি নেয় না? নেয় কি নেয় না? কেন নাই? দেখে যে খাবারটা কি বাচ্চাকে খাওয়ানোর উপযুক্ত কিনা, না নষ্ট হয়ে গেছে। দেখে তারপরে বাচ্চাকে খাওয়ায়, নাকের কাছে নেয়, দেখে ভালো কিনা। যদি ভালো হয় তাহলে বাচ্চাকে খাওয়ায়, আর নষ্ট হলে এটা ফেলে দেয়। তো ফেরেশতারাও যখন জান কবজ করতে আসে তখন আমার আপনার পুরা শরীরটা শুকতে থাকে। যদি গন্ধ না থাকে, ঘ্রাণ আসতে থাকে, তাকে জান্নাতের আরাম পৌঁছাইতে থাকে। আর যদি গন্ধ আসতে থাকে, এই দুর্গন্ধ আসতে থাকলে তার উপরে আযাব শুরু হয়ে যায়। আল্লাহকে ভয় করব, খেয়াল করে শুনেন, মনোযোগ অন্যদিকে দিবেন না। এক নাম্বার কথা, কাকে ভয় করব? কিরকম ভয়? ভয় করার মতো ভয়। আল্লাহ এক আয়াতে বলেন যে তোমরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যে আল্লাহকে ভয় করার মতো করে ভয় করো। আল্লাহকে ভয়ও করবে, আবার আল্লাহর কাছে আশাও রাখবে। খালি যদি কেউ ভয় করে, আশা না করে, তাহলে এক সময় পাগল হয়ে যাবে। কি হবে? আল্লাহ বলেন আমাকে ভয়ও করবা,
আবার আমার কাছে আশাও রাখবা। কিরকম? জাহান্নামকে ভয় পাও, আবার জান্নাতের আশাও করো। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর এক মজলিসে বলেছিলেন যে কিয়ামতের ময়দানে যদি আল্লাহ ঘোষণা করে যে আজ সবাই জান্নাতি, একটা মানুষ জাহান্নামী, খলিফাতুল মুসলিমিন বলেন আমি ওমর ভয় করি ওই মানুষটা আমি ওমর না হয়ে যায়। সবাই জান্নাতি, আমি একা জাহান্নামী হইতে পারি, আমি আল্লাহর কাছে এই ভয়টা করি। আর আল্লাহ যদি বলেন সবাই জাহান্নামী, একটা মানুষ জান্নাতি, ওমর বলেন আমি আশা করি আমি ওমর জান্নাতি। অর্থাৎ আশাও থাকবে, ভয়ও। আশা এবং ভয়ের মাঝে ঈমান। আল ঈমানু বাইনাল খাউফি ওয়াল রাজা। আশা এবং ভয়ের মাঝে কি? ঈমান। আল্লাহকে কেন ভয় করব? কোরআনে আল্লাহ তাআলা এমন অনেক আয়াত নাজিল করেছেন, যেই আয়াতগুলো যদি আমরা শুনি আমাদের মনে হবে আল্লাহকে প্রচন্ড ভয় করো। আবার কিছু আয়াত এমন আছে, এই আয়াতগুলো যদি আমরা খেয়াল করি মনে হবে আল্লাহ তাআলার কাছেই বেশি আশা করতে হবে। যেখানে জাহান্নামের আলোচনা করেছেন সেখানেই জান্নাতের আলোচনা। এমন পাওয়া যাবে না যে শুধু জান্নাতের আলোচনা করে শেষ করছেন অথবা শুধু জাহান্নামের আলোচনা করেছেন। তাহলে বোঝা গেল আল্লাহকে ভয়ও করতে হবে, আল্লাহর কাছে আশাও রাখতে হবে। আল্লাহ বলেন ইন্না রাব্বাকা লাসারিউল ইকাব। আল্লাহ তাআলা আযাব দেওয়ার ব্যাপারে দ্রুত, অনেক দ্রুত আযাব পৌঁছাইতে পারেন। পারেন কি পারেন না? আল্লাহর কি দেরি হবে আযাব দিতে? ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ বলেন তোমরা জানো নিশ্চয় আমার আযাব বড় কঠিন। ফাইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আমার আযাব বড় কঠিন। আল্লাহ তাআলা এভাবে কোরআনে বিভিন্ন জায়গায় বলেছেন যে আমাকে ভয় করো, আমাকে ভয় করো, আমার আযাব বড় কঠিন। ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। এই আয়াতে আল্লাহ বলেন আমাকে ভয় করো কারণ আমার আযাব বড় কঠিন। আল্লাহর কৌশল থেকে কেউ পালাইতে পারবে না, আল্লাহর আযাব থেকে কেউ বাঁচতে পারবে না। যত বড় বুদ্ধিমান হোক, যত বড় দার্শনিক হোক না কেন, আল্লাহ তাআলার কৌশল থেকে বাঁচার কোনো সুযোগ নাই। আফা আমিনু মাকরাল্লাহ ফালা ইয়ামানু মাকরাল্লাহি ইল্লাল কওমুল খাসিরুন। আল্লাহ বলেন আমার কৌশল থেকে বাঁচতে পারবা না, আমার কৌশল থেকে পালাইবার কোনো জায়গা নাই। আছে? আল্লাহর ধরা বড় ধরা। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। ছাড়ে? বলেন আল্লাহ ধরা বড় শক্ত, ধরেন না, তবে যখন ধরেন আর ছাড়েন না। এই জন্য আল্লাহকে ভয় করা চাই। কাকে? আমার প্রিয় ভাইয়েরা, এই আয়াতগুলোর মাধ্যমে বোঝা যায় আল্লাহকে প্রচন্ড ভয় করতে হবে। আল্লাহর আযাব বড় কঠিন, আল্লাহ তাআলার আযাব বড় শক্ত। আবার কিছু আয়াত পড়লে দেখবেন আল্লাহর মতো রহমতওয়ালা আর কেউ নাই। আর আল্লাহ বলে বান্দা তুমি গুনাহ করছো, আজ
আসমান থেকে জমিন পর্যন্ত পুরা জায়গাটা গোনা দিয়া ভরে ফেলেছ। আমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আমার কাছে মাপ চাও, আমি তোমার সব গোনাগুলি মাফ করে দিব। সুবহানাল্লাহ বলবেন। এত সুন্দর একটা সংবাদ শুনলেন যে গোনাহ করছেন, আল্লাহর কাছে মাপ চাইলে কি করবেন? কথা বলে না? আল্লাহ বলেন আমি আযাবের ব্যাপারে কঠিন শক্ত, আবার বলেন তুমি গোনাহ করে ভরে ফেলেছো, আমার কাছে মাপ চাও, আমি মাফ করে দিব। আমার কাছে মাপ চাও, আমি মাফ করে দিব। আল্লাহ কোরআনুল কারীমে বলেন গাফিরিজ যামবি ওয়া কাবিলিত তাওবি শাদীদিল ইকাব জিত্তাউলি লা ইলাহা ইল্লাহু। এই আয়াতে আল্লাহ বলেন গাফিরিজ যামব, আমি আল্লাহ গুনাহ মাফ করি। খেয়াল করেন, প্রথমে আল্লাহ কি বললেন? গাফিরিজ যামবি ওয়া কাবিলিত তাওবি, আমি আল্লাহ গুনাহ মাফ করে দেই। আমি আল্লাহর কাছে যদি কেউ ক্ষমা চায়, কেউ তওবা করে, আমি তার তওবাও কবুল করি। আল্লাহ মাফও করেন, আবার তওবা করলে গাফিরিজ যামবি ওয়া কাবিলিত তাওবি শাদীদিল ইকাব। আল্লাহ বলেন আমার আযাব বড় কঠিন। এক আয়াতের মধ্যে আল্লাহ বলেন আমি কি করি? গুনাহ মাফ করি, তওবা করলে তওবাও কবুল করি। আবার বলেন আমার আযাব বড়। জিত্তাউলি লা ইলাহা ইল্লাহু, আল্লাহ বলেন আমি তোমাদের উপর রহম করি, মেহেরবানিও করি। করেন কি করেন না? অবশেষে কার দিকে ফিরতে হবে? কথা বলেন। এই জন্য আল্লাহকে ভয়ও করব, আল্লাহর কাছে আশাও। যারা আল্লাহওয়ালা বুজুর্গ তারা কি করে? তাদের কথা আল্লাহ কোরআনে বলেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামাআ। আল্লাহ বলেন যারা আমার খাঁটি বান্দা, যারা আমার খাঁটি বান্দা, আমি আল্লাহকে যারা ভয় পায়, তারা রাত্র হলে বিছানায় পিঠ লাগায় না। কি করে না? বিছানায় পিঠ লাগায় না। তারা আল্লাহর কাছে রোনা জারি করতে থাকে, নামাজ পড়তে থাকে। সবাই যখন আরামের বিছানায় শীতের মধ্যে ঘুমিয়ে যায়, আল্লাহর প্যারা প্যারা বান্দা যারা আছে এরা ঘুমায় না, এরা ঘুমায় না। খাওফান ওয়া তামাআ, এরা আল্লাহর কাছে ভয় এবং আশা নিয়ে তারা কাঁদতে থাকে, আল্লাহকে ডাকতে থাকে। ওয়াদউহু খাওফান ওয়া তামাআ। কি করে বলেন তো? ঘুমায়। আমাদের মতো ঘুমায়? আমরা খাই আর ঘুমাই, খাই আর মন চাইলে খাই আর মন চাইলে ঘুমাই। আর আল্লাহ পাকের প্রিয় বান্দা বান্দি যারা আছে এরা ঘুমায় না, এরা আল্লাহকে ডাকে ভয় এবং আশা নিয়ে। এই জন্য আল্লাহ যেরকম ভাবে আযাব দেনেওয়ালা, ঠিক তদ্রূপ আল্লাহ তাআলা রহম দেনেওয়ালাও, মেহেরবানও তিনি। এক আয়াতে আল্লাহ তাআলা যারা গুনাহ করে তাদেরকে গুনাহগার বলে না, আমার বান্দা বলে। বলে ও আমার বান্দা, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল
জামিআ। আল্লাহ বলেন, ও আমার বান্দা বান্দিরা, আমার বান্দা বান্দিরা, ইবাদি বলে না ও গুনাহগারেরা, এটা বলে না। আল্লাহ কি বলেন? আমার বান্দারা। আমার মানে কি? আপনজনকে আমার বলে। আমার ছেলে, আমার বাড়ি, আমার গাড়ি, আমার জমি জমা, আমার আমার সব আমার। কি বলি? কেন বলি? এটা আমার কাছে আপন। আমার বাড়িটা আমার কাছে আপন মনে হয়, আমার সন্তান আমার আপন, আমার বিবি আমার আপন, আমারটাকে আমি আমার আমার বলি। বোঝা গেল? যেটাকে বেশি ভালোবাসে সেটাকে মানুষ আমার করে না। তো আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন বিদায় আল্লাহ বলেন, ইবাদি কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, হে আমার বান্দা বান্দিরা, তোমরা যারা গুনাহ করে নিজের উপরে জুলুম করেছো, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। আমি আল্লাহ তোমার জিন্দেগীর সকল গুনাহগুলি মাফ করে দিব। এই দেখেন, আমাদের দেশে অনেক অপরাধ হয় কি হয় না? কথা বলেন। অপরাধ কেন করে? আল্লাহকে ভয় পায়। এই জন্য যত আইন হোক, পুলিশ হোক, সেনাবাহিনী হোক, আর যত বাহিনী আছে সবগুলো যদি মোতায়েন করা হয়, দিনের আলোতে যদিও নাকি বান্দাদের অপরাধ দমন করা যায়, রাতের অন্ধকারে সম্ভব। বন জঙ্গলে গোপনে বান্দা যদি গুনাহ করে, অপরাধ করে, এই বাহিনী টের পাবে? কথা বলেন, পাবে না। এই জন্য আল্লাহর ভয় যদি মানুষের মধ্যে না হয়, না আসে, অপরাধ দমন করা সম্ভব। যত আইন হোক, যত আদালত হোক, যত দুর্নীতি দমন কমিশন হোক, যত আদালত স্থাপন করা হোক, এগুলো দিয়া অপরাধ দমন করা সম্ভব হবে না যদি আল্লাহর ভয় না থাকে। আর আল্লাহর ভয় যদি দিলে এসে যায়, তখন দেখবেন এমনি অপরাধ দমন হয়ে যাবে। তখন কোনো বাহিনীর দরকার নেই। কি নাই? দরকার আছে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এরে বান্দা বান্দিরা, তোমরা গুনাহ করো, অল্প সময় মজা উপভোগ করো, অল্প সময় তোমরা মজা পাইলা, কিছু সময় মজা পাইলা গুনাহ করে করে, কিন্তু গুনার সাজা অল্প নয়, দীর্ঘ সময় সাজা ভোগ করতে হবে। হবে কি হবে না? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, একজন যুবক আর একজন যুবতী, দুইজন একজন আর একজনের সাথে পরিচয় হয়েছে। একদিন মোবাইলের মাধ্যমে পরিচয় হয়েছে, রাস্তায় পরিচয় হয়েছে, অথবা হসপিটালে পরিচয় হয়েছে, অথবা বাস টার্মিনালে পরিচয় হয়েছে। হয় কি হয় না? আমার ভাইরা, এই পরিচয় যখন হয়ে গেছে, যুবক আর যুবতী একজন আগে আর একজনকে চিনত না। এখন পরিচয় হয়েছে, একদিন দুইজন পাশাপাশি বসছে। দুই বান্দা বান্দি যখন যুবক আর যুবতী পাশাপাশি বসছে, কিছু আলোচনা হয়েছে। একদিন পরিচয়, পরের দিন আলোচনা। কয়েকদিন পর এই আলোচনার বসাবসির পরে অন্যায় কাজে তারা লিপ্ত হয়ে যায়। যায় কি যায় না? 5 মিনিটের আরাম, 5 মিনিটের আনন্দ, আর সাজা হলো সারা জীবন ভর। কেমন সাজা? কেমন সাজা? যুবক যুবতী অন্যায় করেছে, জেনা করেছে, সন্তান হয়ে গেছে। হয় কি হয় না? কথা বলেন, হয় কি হয় না? যুবক যুবতী অন্যায় করেছে, জেনায় লিপ্ত হয়েছে। 5-10 মিনিটের আরাম আর আনন্দ,
সারা জীবনটা তার দুর্বিষহ করে ফেলেছে। যখন এলাকায় জানাজানি হয়ে যায়, এলাকায় আর মুখ দেখাইতে পারে না, এলাকা থেকে পলায়ন করে। করে কি করে না? যুবতী তার পেটে বাচ্চা এসে গেছে, এইবার শরমে লজ্জায় কি করবে? গলার মধ্যে রশি ঝুলাইয়া ফাঁস লয়, অথবা বিষ পানের মাধ্যমে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করে। করে কি করে না? কিসের জন্য? 5 মিনিটের আরাম, 5 মিনিটের শান্তি, সারা জীবনটা দুর্বিষহ করে ফেলে। এই জন্য গোনাহ কোনোদিন মানুষকে আরাম দিতে পারে না, আরাম দিতে পারে না। এই গোনাহ যখন মানুষ করবে, গোনাহ তাকে দুনিয়ায়ও অশান্তি আর আখিরাতেও জাহান্নামে ঢুকাবে। ঠিক কি না? বিশ্বাস হয়নি? এই জন্য আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন, গোনাহের মজা হলো চুলকানির মতো। কিসের মতো বলেন? কিসের মতো? আমরা চুলকাই না? ওই দেখবেন ক্যানভাসাররা যারা ঔষধ বিক্রি করে, এরা বলেন চুলকাইতে চুলকাইতে পায়জামা লুঙ্গি সব ছিঁড়ে ফেলছে, কিন্তু যখন চুলকায় তখন কিন্তু মজা পায়। পায় কি পায় না? কথা বলে না? চুলকাইলে মজা পায় কি পায় না? কিন্তু যখন চুলকানো শেষ, মজাও শেষ, এইবার সাজা শুরু হয়ে যায়। যেই জায়গা আমি এত আরাম করে চুলকাইলাম, এখন এই জায়গা জ্বলা শুরু হয়। হয় কি হয় না? চুলকানের পরে মজা আছে না সাজা আছে? চুলকাইতে মজা লাগে, আর চুলকানোর পরে সাজা শুরু হয়ে যায়। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ওরে আল্লাহর বান্দা বান্দিরা, তোমরা চুলকাইলে যেইভাবে মজা পাও, পরক্ষণ কিছু সময় পর যেইভাবে সাজা শুরু হয়ে যায়, একই অবস্থা গোনাহ যখন করবা, গোনায় যখন লিপ্ত হবা, গোনাহ অনেক মজা লাগবে, গোনাহ অনেক ভালো লাগে, কিন্তু যখন গোনাহ শেষ হয়ে যাবে তখন তোমার সাজা শুরু হয়ে যাবে। যাবে কি যাবে না? এই জন্য আমার ভাইরা, সর্ব অবস্থায় ভয় কাকে করব? বলেন কাকে করব? আওয়াজ কম। আল্লাহ। আরো জোরে আল্লাহকে ডাক দেন, আল্লাহ। আল্লাহ। কষ্ট হয়, আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যায়। এই জন্য গুনাহের মজা চুলকানির মতো। মনে থাকবেন ইনশাআল্লাহ? বলেন থাকবেনই? আমরা যখন রোজা রাখি, রোজা রাখা অবস্থায় আমার ঘরের মধ্যে ঠান্ডা পানি ফ্রিজের মধ্যে আছে, আসেনি? প্রচন্ড রোদ, এমন গরম, মনে চায় যেন আমি কয়েক লিটার পানি খেয়ে ফেলি। চাই কি চায় না? মনে চায় না এরকম? যে রোজা রাখছি, কষ্ট হচ্ছে, রোজা রাখছি, মনে হয় এখন দুপুর হয়ে গেছে, আসর হয়, মাগরিবার হয় না, কষ্টে থাকি, তারপরে রোজা ভাঙ্গে। কেন ভাঙ্গে না বলেন তো? মানুষের ভয়। ঘরে কেউ নাই, এরে আল্লাহর গোলাম, ঘরে কেউ নেই, দেখার কেউ নাই। আমি যদি পানি খেয়ে ফেলি, আমি পানির মধ্যে ডুব দিছি, ডুব দেওয়ার পর সেখানে পানি খাওয়ার সুযোগ আছে না নাই? পানির ভিতর ঢুকছি, পানির অভাব আছে? কথা বলে না? কেন খায় না? আল্লাহর ভয় করে। বান্দাকে ভয় করে না, কাকে ভয় করে? আল্লাহর ভয়ের কারণে বান্দা যেইভাবে রোজা রেখে পানি খায় না, পিপাসায় ভুগতে থাকে, পানি পান করে না, কোনো খাবার খায় না। আমি যদি গোপনে খাই, সন্ধ্যায় মসজিদে ইফতারি করতে বসলে কেউ জানবে? তারপরেও কেন খায় না? বোঝা গেল এই বান্দা বান্দিরা আল্লাহকে ভয় পায়। কাকে ভয় পায়? চিল্লায় এখন, কাকে ভয় পায়? আল্লাহ। আল্লাহ
এই সে শিরিন স্তনাম আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है अल्लाह अल्लाह आशिकों का काम है अल्लाह अल्लाह कार नाम कार काज আমার আপনার কাজ কার কাজ সর্ব অবস্থায় আল্লাহর শরণ আল্লাহর আজ আমরা দুনিয়াটাকে এমন ভাবে আপন করে নিয়েছি আমরা দুনিয়াটাকে সফলতার মানদণ্ড বানাইছি খেয়াল করেন কিরকম আমরা অনেক আছি মনে করি যদি আমার একটা সার্টিফিকেট হয়ে যায় তাহলে আমি সফল আছে না নাই কথা বলেন আছে না নাই যদি একটা সার্টিফিকেট আমি পেয়ে যাই তাহলে আমি দুনিয়া আখেরাতে সফল কি বলেন আবার কোন বান্দা বান্দি আছে যদি তার একটা বাড়ি করতে পারে দুই তলা একতলা একটা বাড়ি যদি বানাইতে পারে সে মনে করে আমি সফল আবার কেউ যদি সম্পদের পাহাড় বানাইতে পারে সে মনে করে আমি সফল আসলে কি সফল সম্পদের মালিক হইলে সফল হয় বাড়ি গাড়ির মালিক হইলে সে সফল আল্লাহ কি বলেন সফল কে আল্লাহ কোরআনুল কারীমে ইরশাদ করেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেকটা প্রাণী মৃত্যুবরণ করবে কি করবে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারীমায় বলেছেন ও আমার বান্দারা আমার বান্দিরা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত মরবনি কি বলেন মাউতু কাসিন কুল্লু নাফসিন শারিবু মাউতু কাসিন কুল্লু নাফসিন শারিবু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু নবী গোয়াম কে আজ দুনিয়া জুদাবাস নবী গোয়াম কে আজ দুনিয়া জুদাবাস বাহার কারে কে বাসি বা খুদাবাস আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার মাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়াত মাইলে মুমিন সোয়ে মুমিন মিশাওয়াত মাইলে কাফের সোয়ে কাফের মিশাওয়াত এক জামানা সাহাবাতে বা আউলিয়া এক জামানা সাহাবাতে বা আউলিয়া
বেহতার সদ সালাত বেরিয়া। আমার ভাইরা, আমার বন্ধুগণ, লক্ষ্য করে শুনেন, আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। কি বলেন? সবাই মরবে, সব। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। এ বান্দা বান্দিরা, কই পালাবি? যেখানে পালাবি সেখান থেকে আমার ফিরিস্তা বের করে আনবে। মরণের হাত থেকে পালানোর কোনো সুযোগ নাই। মরণ তোমাকে লইবে ঘিরি, ধরবেনি। তবে সফল কারা, এইটা বলতেছে আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা বুজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। সফল মুমিন কারা? আল্লাহ তাআলা জানায়া দেয় ওয়া ইন্নামা তুওয়াফাউনা বুজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দা বান্দি তার প্রাপ্য হক বুঝাইয়া দিবে। আমি যদি নেক আমল করি এর প্রতিদান আমি পেয়ে যাব। আমি যদি গুনাহ করি গুনার সাজা আমি ভোগ করব। ওয়া ইন্নামা তুওয়াফাউনা বুজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে যার যার প্রাপ্য হক তাকে দিয়ে দেওয়া হবে। ফামান যুহজিহা আনিন নার। আল্লাহ বলেন যাকে জাহান্নাম থেকে বাঁচাই দেওয়া হবে, যাকে ফামান যুহজিহা আনিন নার, যাকে জাহান্নাম থেকে বাঁচাইয়া দেওয়া হবে। ওয়া উদখিলাল জান্নাহ, আর যাকে জান্নাতের মধ্যে যাকে ঢুকানো হবে। জাহান্নাম থেকে বাঁচাবে, জান্নাতে যাকে আল্লাহ তাআলা ঢুকাবেন, ফাকাদ ফাজ, একমাত্র সেই সফল। সফল কারা এবার বলেন তো? যার বাড়ি আছে, আমার ভাইয়েরা, যার বাড়ি আছে সেই সফল, যার গাড়ি আছে সফল, যার নারী আছে সেই সফল, যার পদ পদবী আছে সফল। সফল না। আল্লাহ বলেন যাকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতে ঢুকানো হবে কেবলমাত্র সেই ব্যক্তি সফল। এই জন্য দুনিয়ার পিছে যদি দৌড়াইতে থাকি, দুনিয়া কখনো আমাকে আরাম দিবেন না। কি দিবেন না? জান্নাত এটা আরামে পাওয়ার জিনিসটা, কি না? জান্নাত আরামে পাওয়ার জিনিস না। জান্নাত বানানোর পরে হাদিসের মধ্যে আসছে আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন, ও জিবরাইল, যাও আমার নেককার বান্দা বান্দির জন্য যে জান্নাত বানাইছি জান্নাতটা দেখে আসো। এইবার হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত দেখলেন, এসে বলে, আল্লাহর কসম, আল্লাহ, জান্নাতের এত আরাম, এত আয়েশ, এটা যদি কোনো বান্দা বান্দি দেখে, এটায় না যাইয়া কেউ থাকবে না, সবাই যাবে, সবাই যাবে। এরপরে আল্লাহ তাআলা জিবরাইলকে আবার পাঠাইলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার জান্নাত দেখে এসে বলে, আল্লাহ, জান্নাতকে আপনি যেইভাবে কষ্টগুলো দিয়া, বিভিন্ন কষ্টের সামান দিয়া ঘেরা দিয়েছেন, আমার মনে হয় কোনো মানুষ জান্নাতে যাইতে পারবে না। কোন মানুষ? এরপরে জিবরাইলকে পাঠাইলেন জাহান্নাম দেখতে। জাহান্নাম যখন দেখলেন, জিবরাইল দেখেন জাহান্নাম এক অংশ আর এক অংশকে খাওয়ার জন্য অগ্রসর হচ্ছে, এক অংশ আর এক অংশকে গিলে ফেলার জন্য অগ্রসর হচ্ছে। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে এসে বলে, আল্লাহ,
জান্নাত এমন ভয়ঙ্কর, কোন বান্দা বান্দি যদি দেখে কেউ এই জাহান্নামে যাইতে চাবে না। জাহান্নাম এমন ভয়ঙ্কর। আবার আল্লাহ জাহান্নামটাকে আরাম আয়েশ দিয়া সাজাইয়া, চতুর্পাশে আরাম দিয়া সাজাইয়া বললেন, জিবরাইল এবার দেখা আসো জাহান্নামটা কেমন আমি বানাইছি। জিবরাইল জাহান্নাম দেখে বলে, আল্লাহ, এবার কোন মানুষ জাহান্নামে না যায়া থাকবে না। তাহলে বোঝা গেল জান্নাত সাজানো হইছে কষ্টের সামান দিয়া, আর জাহান্নাম সাজানো হইছে আরাম আর আনন্দ উপভোগের জিনিস দিয়া। ঠিক কিনা? বুঝে আসেনি? ফজরের সময় উঠতে কষ্ট হয়, এত ঠান্ডা, পানি ধরলে মনে হয় হাতটা কেটে যায়, যায় কি যায় না? কষ্ট। নামাজ যদি পড়তে পারি আরামের জান্নাতে যাব। কোরআন পড়তে কষ্ট হয়, কোরআনের মাহফিলে আসতে কষ্ট হয়, কোরআনের কথা বলতে কষ্ট হয়। কারণ কোরআনের কথা যদি বলতে পারি আমি জান্নাতে যাইতে পারবো।